রিসার্চ অ্যাপটিটিউডের একটা ইম্পর্ট্যান্ট অংশ টাইপ 1 এরর, টাইপ 2 এরর। এটা নাল হাইপোথিসিসের সঙ্গে রিলেটেড। তো টাইপ 1 এরর কখন হয় না, অকার্স হোয়েন ইউ ইনকারেক্টলি রিজেক্ট এ ট্রু নাল হাইপোথিসিস। সিম্পল বিষয়, ট্রু নাল হাইপোথিসিসকে যদি আমরা ভুলবশত রিজেক্ট করি তাকে টাইপ 1 এরর বলা হয়, এটা ফলস পজিটিভ। এখানে টাইপ 2 এরর যখন আমরা ফেইল টু রিজেক্ট করতে পারি না, অর্থাৎ অ্যাকসেপ্ট করে ফেলি ফলস নাল হাইপোথিসিসকে, তখন তাকে বলা হয় টাইপ 2 এরর। এটাকে বলা হয় ফলস নেগেটিভ। এটা মনে রাখার সহজ একটা প্রসেস হচ্ছে এই টেবিলে প্রথমে লিখব 1, তারপরে লিখব 2। 1 এর পাশে লিখব ট্রু, 2 এর পাশে লিখব ফলস। এবার ট্রুটা যদি রিজেক্ট করি তাহলে সেটা হচ্ছে টাইপ 1 এরর। তার মানে টাইপ 1 এররটা হচ্ছে ট্রুকে রিজেক্ট করা। এগেন টাইপ 2 এররটা হচ্ছে ফলসকে রিজেক্ট করতে পারছি না, অর্থাৎ অ্যাকসেপ্ট করে নিচ্ছি। এটা হচ্ছে টাইপ 2 এরর। এবার একটা এক্সাম্পলের সাহায্যে বোঝা যাক যে ফলস পজিটিভ, ফলস নেগেটিভটা কী। না, H0 এই এক্সাম্পল, দ্য পেশেন্ট হ্যাভ নো ডিজিজ, এই যে সম্পর্কটা নো রিলেশন, এটা যদি ট্রু হয়, অ্যাকচুয়ালি ট্রু, কিন্তু এটা যদি রিজেক্ট করে দেওয়া হয়, এই জিনিসটাকে রিজেক্ট করে দেওয়ার অর্থ হলো এটাকে না মেনে নেওয়া, এই বক্তব্যটাকে উল্টোটা মেনে নেওয়া। অর্থাৎ দ্য পেশেন্ট হ্যাভ ডিজিজ, এই বক্তব্যটাকে রিজেক্ট করে দেওয়ার অর্থ পেশেন্টের ডিজিজ আছে। এই যে আছে, ইয়েস অ্যাফার্মেটিভ ধরে নেওয়া হলো, এটা অ্যাফার্মেটিভ বা পজিটিভ সেন্টেন্স, কিন্তু এটা ফলস, এই জন্য বলা হয় ফলস পজিটিভ। টাইপ 1 এরর, যখন ট্রুটাকে রিজেক্ট করে দিচ্ছি তখন সেন্টেন্সটা পজিটিভ হয়ে যাচ্ছে এবং অ্যাফার্মেটিভটাকে অ্যাকসেপ্ট করছি, সেটা কিন্তু ফলস। এগেন এটা যদি ফলস হয়, এই বক্তব্যটা যদি ফলস হয়, ধরা যাক এটা অ্যাকচুয়ালি ফলস, কিন্তু এটা ফেল করছি আমরা রিজেক্ট করতে, এটাকে আমরা অ্যাকসেপ্ট করে নিচ্ছি। অ্যাকসেপ্ট করে নেওয়ার অর্থ এটাকেই মেনে নেওয়া, এটা কিন্তু নেগেটিভ সেন্টেন্স। এটা নেগেটিভ সেন্টেন্স, এটা অ্যাকসেপ্ট করে নিচ্ছি, কিন্তু এই বক্তব্যটা হচ্ছে ফলস। তার মানে এই ফলস নেগেটিভ, অর্থাৎ